গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের ভারতীয় দূতাবাস ভিসা কার্যক্রম কিছুদিন বন্ধ রেখে আবারও তা চালু করতে চলছে। বর্তমানে কেবল শিক্ষা ও জরুরি ভিসার জন্য আবেদন করা যাচ্ছে। ভারতের ভিসা জটিলতার কারণে বাংলাদেশ থেকে ভারতগামী ফ্লাইটের সংখ্যা কমে অর্ধেকে দাঁড়িয়েছে। এদিকে ইউরোপের অনেক দেশে দূতাবাস ভারতে থাকায় সংকটে পড়েছেন ইউরোপে পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা। এছাড়াও চিকিৎসার জন্য ভিসা পেতে হিমশিম খাচ্ছেন আবেদনকারীরা। সীমিত ভিসা দেওয়ার প্রভাব পড়েছে এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ফ্লাইট সংখ্যা কমে অর্ধেকের ভিতর। ৫ আগস্টের আগে ঢাকা কলকাতা, ঢাকা চেন্নাই ও চট্টগ্রাম কলকাতা এই ৩টি রুটে সপ্তাহে মোট ৩২টি বিমান পরিচালনা করত সংস্থাগুলো। তবে ৫ই আগস্টের পর থেকে ২টি রুটে এর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২টিতে। আর পুরোপুরি বন্ধ আছে চট্টগ্রাম কলকাতা রুটে বিমান চলাচল। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। একই অবস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। আগে ঢাকা কলকাতা, ঢাকা চেন্নাই ও ঢাকা দিল্লি রুটে সপ্তাহে ২৮টি ফ্লাইট পরিচালিত হলেও বর্তমানে চলছে মাত্র ১৩টি ফ্লাইট। আর পুরোপুরি বন্ধ আছে কেবল ঢাকা কলকাতা রুটে চলাচলকারী নোভো এয়ার ফ্লাইট। অন্যদিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল ইসলাম জানান, যারা এখনো ট্রাভেল করছেন তাদের আর্লিয়ান ভিসা ছিল, হয়তো কিছুদিন পর সে ভিসাগুলো শেষ হয়ে যাবে। যদি ভিসা সংক্রান্ত জটিলতা এর মধ্যে ক্লিয়ার না হয়, ভারত চিকিৎসা ভিসা দিলেও চেন্নাইগামী ফ্লাইটের সংখ্যা আপ টু দ্য মার্ক না বলে জানান এই কর্মকর্তা। এছাড়া ৫০ থেকে ৬০% লোড নিয়ে ফ্লাইটগুলো অপারেট করতে হচ্ছে। এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক বুসরা ইসলাম জানান, যাত্রী যাওয়ার ফ্লোর কমার ফলে দেখা যাচ্ছে অনেক ফ্লাইট আন্ডারলোড যাচ্ছে। তখন আমরা এটা কমিয়ে নিয়ে এসে অ্যাডজাস্ট করছি যে এরকম ফ্রিকোয়েন্সি থাকলে আমাদের মোটামুটি অপারেটিং কস্ট উঠে আসবে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতির ৫ আগস্টের দুদিন পর থেকে ভারতীয় দূতাবাস ভিসা কার্যক্রম বন্ধ রাখে। প্রায় এক সপ্তাহ পর দেশটি সীমিত আকারে ভিসার কাজ চালু করে। সাধারণ কূটনৈতিক, ব্যবসা ও ভ্রমণের জন্য ১৫টি ক্যাটাগরিতে ভারত বাংলাদেশকে ভিসা প্রদান করে। একদিকে রোমানিয়া দূতাবাসে যাওয়ার তারিখ এগিয়ে আসা, অন্যদিকে ভারতীয় ভিসা না পাওয়ায় রোমানিয়ায় পড়তে যাওয়ার জন্য অফার লেটার পাওয়া ৩০০-র মতো শিক্ষার্থী রোমানিয়া মন্ত্রণালয়ে যোগাযোগ করেন বলে জানা যায়। সার্বিক পরিস্থিতি জানার জন্য কাছাকাছি যে দেশগুলোতে রোমানিয়ার দূতাবাস রয়েছে সেখান থেকে অফার লেটার পাওয়া শিক্ষার্থীরা ভিসা নেওয়ার ব্যবস্থা করা হয়। রোমানিয়া, অস্ট্রিয়া, ফিনল্যান্ডের মতো দেশগুলোতে পড়তে যেতে আগ্রহী সব শিক্ষার্থীরা এই সমস্যা হচ্ছে। পিআরসি বা পোয়ের রেফারেল চেকে এই প্রক্রিয়ায় সাধারণত ভিসা দেওয়া লাগে। গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো আবেদনকারী ব্যাকগ্রাউন্ড খোঁজ খবর নেয়। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৪ সালের প্রথম ৬ মাসে দেশটিতে পর্যটন খাতে ভ্রমণের শীর্ষে ছিল বাংলাদেশ, যা কিনা সে দেশে মোট বিদেশি পর্যটকের ২১.৫৫%। ফলে ভিসা না দেওয়ায় কেবল যে বাংলাদেশিরাই ভোগান্তিতে পড়েছে তেমনটি নয়, ভিসা কার্যক্রম সীমিত থাকায় সমস্যায় পড়েছে ভারতের পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ভিসা না দেওয়ার কারণ সম্পর্কে সাম্প্রতিক ঘটনাবলী প্রেক্ষাপটে ভারত আশ্বস্ত হচ্ছে না বলেই হয়তো এখন ভিসা নিয়ে এমন কড়াকড়ি করছে দেশটি। এমনটাই মনে করছে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। কলকাতায় বাংলাদেশি ভিজিটর্স না থাকায় ফলে ট্যুরিজম বড় রকমের ধাক্কা খেয়েছে। কলকাতার বিপণী বিতানগুলোর অবস্থা একটু চাপের মুখে রয়েছে, তাতে করে স্থানীয় অর্থনীতির ওপর একটি নেতিবাচক প্রভাব পড়ে। এটিতে লাভ কারোই হচ্ছে না, দুই দেশেরই মানুষ এতে করে এফেক্টেড হয়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে যদি নিরাপত্তা প্রসঙ্গে মোহ হয়ে ওঠে, তবে কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া যেতে পারে বলে অনেক বিশ্লেষক মন্তব্য করেন।